স্টুডেন্টস, ইনটু এবং অন টু এর ব্যবহার কি তোমরা জানো? ইনটু এবং অন টু স্ক্রিনে ভালোভাবে একটু লক্ষ্য করো, ইনটু এবং অন টু। আচ্ছা ধরো এই যে আমি রুমের ভিতরে প্রবেশ করব এখন, তাই না? আমি রুমের ভিতরে প্রবেশ করছি, মনে করো এরকম একটা গতি নিয়ে। আমি যখন রুমের ভিতরে প্রবেশ করছি, আমার আমার একটা গতি আছে না? এই যে আমি রুমের ভিতরে প্রবেশ করছি, ধরো এই যে আমি রুমের ভিতরে অলরেডি প্রবেশ করে গেছি, তাই না? এই সব ক্ষেত্রে ইনটু ব্যবহার করতে হয়। তার মানে আই অ্যাম গোয়িং ইনটু দ্য রুম, আই অ্যাম গোয়িং ইনটু দ্য রুম। ইনটু ওই রকম ক্ষেত্রে ব্যবহার করব, গতিও থাকবে, প্রবেশও করব। মানে প্রবেশও করব, গতিও থাকবে, এরকম ক্ষেত্রে ইনটু ব্যবহার করতে হয়। আই অ্যাম গোয়িং ইনটু দ্য রুম, এই যে একটা গতি আছে কিন্তু এবং প্রবেশও করছি। আচ্ছা এইবার আসো একটু ভালোভাবে লক্ষ্য করো। ধরো এই যে আমার হাতে, এটা কি? এটাকে সিজার বলা হয়, সিজার মানে কাউসি। ধরো কাউসিটা আমার হাত থেকে এরকম পড়ে গেল, তাই না? এই যে কাউসিটা পড়ে গেছে, কাউসিটা যখন এরকম পড়লো, দেখো কাউসিটা যখন এরকম পড়তেছে তখন কিন্তু একটা গতি আছে। বোঝো স্টুডেন্ট, বুঝতে হবে। তুমি মাস্টার্স পাস করো, কোনো সমস্যা নেই, তুমি বড় কোম্পানিতে জব করো, কোনো সমস্যা নেই, কিন্তু তুমি হয়তো এটা জানো না। এটা জানো না কেন জানো? কারণ তুমি স্টুডেন্ট লাইফে ভালোভাবে পড়ালেখা করোনি। দেখো বুঝতে হবে কিন্তু, যখন এই যে কাউসিটা পড়তেছে একটা গতি আছে, কিন্তু দুঃখজনক হলেও সত্য, কাউসিটা কি পড়ে কি মানে ফ্লোরের মধ্যে কি ঢুকে যাচ্ছে? ঢুকতেছে না কিন্তু। দেখো কাউসিটা পড়ার একটা গতি আছে কিন্তু প্রবেশ করতেছে না, অর্থাৎ এই যে মেজের ভিতরে কিন্তু ঢুকে যাচ্ছে না। এখানে অন টু ব্যবহার করতে হয়। তার মানে আমরা কি বলবো জানো? দ্য সিজার ফেল অন টু দ্য গ্রাউন্ড, দ্য সিজার কাউসিটি ফেল অন টু দ্য গ্রাউন্ড, মানে এইরকম ক্ষেত্রে অন টু ব্যবহার করতে হয়। আরে বাবা তুমি কত বড় শিক্ষিত, আই ডোন্ট কেয়ার, তুমি এটা জানোই না। আমার মনে হয় 98% মানুষ এটা জানে না। তোমাকে জানতে হবে, কাজে আমার ভিডিওগুলো দেখতে থাকো এবং শিখতে থাকো।